আসসালামু আলাইকুম। হালকেনস্টাইন স্কুলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু বিষয়টা অনেক মজাদার এবং হেল্পফুল। সেটা হচ্ছে আমাদের স্টাডি লাইফে আজকে থেকেই, এই মোমেন্ট থেকেই আমি হচ্ছে এআই ইন্টিগ্রেশন করব। কেন? কারণ এআই ইন্টিগ্রেশন আমার পড়াশোনার লাইফটাকে অনেক বেশি সহজ, এফিশিয়েন্ট এবং পাওয়ারফুল করবে। তাই সেটা কিভাবে করবে? সেটা হচ্ছে আমরা যখন চ্যাট জিপিটি, জেমিনাই, কোপাইলটের মতো এআইগুলো ব্যবহার করা শুরু করব, তখনই কিন্তু আমরা দেখব আমাদের লাইফটা অনেক বেশি সহজ, গোছানো হয়ে গিয়েছে। বর্তমানে আমাদের চারপাশে এত বেশি ডিস্ট্র্যাকশন, সেই ডিস্ট্র্যাকশন থেকে কিভাবে অনেক এফিশিয়েন্টলি কাজ করা যায়, সেটাই কিন্তু আমরা এই পুরা কোর্স জুড়ে শিখাবো বলেছিলাম। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করে ফেলি আজকে আমাদের একটা মজাদার সেশন, যেখানে হচ্ছে আমরা আমাদের লাইফে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টিগ্রেট করব। তাহলে চলো, এর জন্য হচ্ছে তোমার দরকার একটা কম্পিউটার বা মোবাইল। তুমি যেই মোবাইল বা কম্পিউটার দিয়ে ক্লাস করো সেটাতেই হবে। মোবাইলে থাকলে মোবাইলে চ্যাট জিপিটি, জেমিনাই অ্যাপগুলো নামিয়ে নিতে হবে। জেমিনাই এর ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে আলাদা অ্যাপ নাই, গুগল অ্যাসিস্ট্যান্টটাই এখন জেমিনাই হয়ে গিয়েছে। অন্যদিকে চ্যাট জিপিটির ক্ষেত্রে তুমি প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ফেলবা। আর তোমরা যদি আমার মতো ব্রাউজারে থাকো, তাহলে ব্রাউজার থেকে চ্যাট জিপিটি ওয়েবসাইটে চলে যাবা। তাহলে chatgpt.com এই ওয়েবসাইটে আমি হচ্ছে চলে যাব। চলে যাওয়ার পরে আমাকে যে কাজটা করতে হবে, তোমাকে একটা লগ ইন অপশন আসবে। ঠিক আছে? এখানে দেখো আমি অলরেডি লগ ইন করা আছি, তাই তোমাদের বোঝার সুবিধার্থে কীভাবে লগ ইন করবা সেই জিনিসটা আমি তোমাকে দেখাই দিলাম। ঠিক আছে? এই যে দেখো, এইটা হচ্ছে তোমার লগ ইন ছাড়া ওয়েব পেজ, এবং এখানে ঢুকলেই প্রথমে হচ্ছে তোমাকে লগ ইন অথবা সাইন আপ করতে হবে। তোমার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে তুমি লগ ইন করবে, আর তোমার যদি আগে থেকে অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে তুমি সাইন আপ অপশনে যাবে। আমি ধরে নিলাম তোমার আগে থেকে অ্যাকাউন্ট নেই, তাই সাইন আপ অপশনে গেলাম। যাওয়ার পরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে, অথবা তোমার যদি আমার মতো গুগল অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু তুমি গুগল অ্যাকাউন্ট ব্যবহার করেও লগ ইন করতে পারো। ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি হচ্ছে কন্টিনিউ উইথ গুগল দিয়ে তোমার গুগল অ্যাকাউন্ট লগ ইন করে ফেলবা। আমার এখানে অলরেডি গুগল অ্যাকাউন্ট লগ ইন করা আছে, তাই আমি জাস্ট সিলেক্ট করে দিলাম। তাহলে এইভাবে হচ্ছে আমি চ্যাট জিপিটিতে লগ ইন করতে পারতেছি। ওকে, এখন হচ্ছে আমরা দেখব কিভাবে জেমিনাইতে লগ ইন করা যায়। জেমিনাইতে লগ ইন করার জন্য আমরা হচ্ছে জেমিনাইতে যাব, gemini.google.com। এখানে যাওয়ার পরে এইখানে হচ্ছে সাইন ইন অপশন আছে। ঠিক আছে? সাইন ইন অপশনে গিয়ে তুমি তোমার রিকোয়ার্ড ইউজার নেম বা ইমেইল এবং পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে দিবা। এই যে দেখো, এটা আমি দিয়ে দিলাম, ইমেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাকে পাসওয়ার্ড চাচ্ছে। এখন আমার অলরেডি যেহেতু লগ ইন করা আছে, আমি সেই পেজটাতেই চলে যাই। এইটা হচ্ছে আমার জেমিনাইয়ের ইন্টারফেস। এবং চ্যাট জিপিটি আর জেমিনাইতে তুমি দুই জায়গায় খেয়াল করে দেখবা যে তুমি লগ ইন করার পরে, ঠিক আছে, তুমি লগ ইন করার পরে জেমিনাইতে দেখবা যে এখানে কিন্তু দুইটা মডেল রয়েছে। এর মধ্যে 1.5 যে মডেলটা রয়েছে সেটা বর্তমানে বেশি স্টেবল আছে, এবং 2.0 যে মডেলটা আছে সেটা হচ্ছে একটু ক্রিয়েটিভ। অন্যদিকে চ্যাট জিপিটিতে 4o অথবা 4 এই দুইটা মডেলই অনেক গুড একটা মডেল। তোমরা ডিফল্ট মডেলটাই ইউজ করতে পারো, তাতে কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আসো যে চ্যাট জিপিটিতে আমি হচ্ছে কেন লগ ইন করবো। চ্যাট জিপিটি বা জেমিনাইতে লগ ইন করার অন্যতম একটা কারণ হচ্ছে তুমি যে সকল ডেটা বা কোশ্চেন আস্ক করবা তাদেরকে, তারা সেগুলো কিন্তু তোমার জন্য সেভ রেখে দিবে। তাহলে সেগুলো হারিয়ে যাওয়ার কিন্তু আলাদাভাবে কোনো সম্ভাবনা নাই। এইবার আসো হচ্ছে আমরা চ্যাট জিপিটি এবং জেমিনাই দুইটাই যেহেতু লগ ইন করা শিখেছি, লাস্টে হচ্ছে কোপাইলটের জন্য ভাইয়া তোমাকে হচ্ছে মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করার পরে তুমি হচ্ছে কোপাইলট এখান থেকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবা। ঠিক আছে? যে এখানে তুমি মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করলেই তুমি কিন্তু কোপাইলট ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবে। এবং কোপাইলটের সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওর ভয়েসটা কিন্তু তুমি পিসি থেকে ব্যবহার করতে পারতেছো। যেমন আমি যদি বলি, ওকে, ডু ইউ থিঙ্ক গুগল ইজ এ গুড কোম্পানি? Google is undeniably a tech giant with a massive influence on the internet and tech landscape. They've got a lot of services that become pretty embedded in তো our তোমরা lives, দেখতেই like পারতেছো search, তুমি কিন্তু YouTube, কোপাইলটে and ডিরেক্টলি তোমার ভয়েসটা পিসি থেকে অ্যাক্সেস করতে পারতেছো। তো এটা কিন্তু অনেক বড় একটা ফিচার। ওকে, স্টপ নাও। ক্যান ইউ হেল্প মি উইথ মাই ইংলিশ লেসন্স? Absolutely. What specifically would you like to work on?
I am not very good at vocabulary. Can you help me with that? Sure. Let's start with a word you find tricky. Anything come to mind? সো তোমরা দেখতেই পারতেছো যে তুমি কিন্তু কোপাইলট ইউজ করে রীতিমতো একটা এআই এর সাথে কথা বলতে পারতেছো। এটা কিন্তু খুবই ফ্যাসিনেটিং লাগছে আমার কাছে ব্যাপারটা। তো এইভাবে তুমি কিন্তু এআই ব্যবহার করে তোমার লাইফে অনেক সহজে সবকিছু এখন থেকে অ্যাকমপ্লিশ করতে পারবা। এইবার আসো এআই এর ওয়ান অফ দ্য মোস্ট ইউজড কি সিনারিও কি হওয়া উচিত আমার লাইফে এখন, যেহেতু আমার এসএসসি পরীক্ষার আর বেশি দিন সময় নেই। তোমাকে আমি ভাইয়া বলি, যেই কাজটা তোমাকে এআই করে দিতে পারবে আর কেউ করে দিতে পারবে না, সেটা হচ্ছে তোমার স্পেসিফিক একটা পার্সোনালাইজড রুটিন। আমি কি বলতেছি ভাইয়া? স্পেসিফিক পার্সোনালাইজড রুটিন, এটা আবার কি জিনিস? এই জিনিসটা হচ্ছে, ধরো তোমার এসএসসি পরীক্ষার আর 2 মাস বাকি আছে। এখন এই 2 মাসের মধ্যে সবার টার্গেটই থাকে যে ভাইয়া আমি এসএসসি পরীক্ষার সিলেবাসটা কমপ্লিট করে ভালো করে রিভিশন দিয়ে তারপরে হচ্ছে এসএসসি পরীক্ষায় বসতে চাই। এটা হচ্ছে সবার প্রাইমারি টার্গেট থাকে। কিন্তু তুমি দেখতেছো যে তুমি কোনোভাবেই তোমার এক্সামের আগে সিলেবাস শেষ করার কোনো হিসাব মিলাইতে পারতেছো না। এখন তুমি কি করবা ভাইয়া? দেখো, তুমি যদি তোমার পুরা এক্সামের সিলেবাসটা চ্যাটজিপিটি কে বলে দাও যে আমার পরীক্ষায় এক্সামে এই সিলেবাসটা রয়েছে এবং আমি এই সিলেবাসগুলো এত তারিখের মধ্যে শেষ করতে চাই এবং আমাকে এই সিলেবাসটা যাতে আমি খুব ভালো করে শেষ করতে পারি এর জন্য একটা রোড ম্যাপ দাও যে কোন দিন কি পড়ব, সে কিন্তু পরিপূর্ণভাবে তোমাকে এই কাজে হেল্প করবে। সো এইভাবে সে তোমাকে যে রুটিন বা গাইডলাইন দিবে সেই গাইডলাইনটা ফলো করলে কিন্তু তুমি তোমার পরীক্ষাতে শিওর সাকসেসফুল হবা। তাহলে চলো আমরা এই বিষয়টা দেখে ফেলি যে তুমি বাংলায় লিখলা আমার পরীক্ষা হচ্ছে এখন থেকে মাত্র 2 মাস বা 60 দিন পর আমার পরীক্ষার সিলেবাস এখনো অনেক বাকি। এবং তুমি এইখানে আরো একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ধরো তোমার পরীক্ষায় 10টা চ্যাপ্টার আছে, এর মধ্যে তুমি হচ্ছে 3টা চ্যাপ্টার পড়েছো আর বাকি 7টা চ্যাপ্টার পড়োনি। তো তুমি কিন্তু মেনশন করে দিতে পারো যে আমার পরীক্ষায় এগুলো সিলেবাস রয়েছে কিন্তু আমি এর মধ্যে মাত্র 3টা মেনশন করে দিলা, কোন 3টা? এইটা পড়েছি। এখন আমাকে একটা গাইডলাইন দাও যাতে আমি এই সিলেবাসটা শেষ করতে পারি। আমি পদার্থবিজ্ঞানের সিলেবাসটা কইতে পাবো? সিলেবাসটা হচ্ছে এনসিটিভিতে পাবো, তাই না ভাইয়া? তাহলে এনসিটিভির ওয়েবসাইটে চলে যাই। সিটিভি, এইখান থেকে গিয়ে আমি হচ্ছে আমার শিক্ষাক্রমে গিয়ে আমি যেই পাঠ্যপুস্তক, আমি যদি 2023-এর হই তাহলে 2023-এর পাঠ্যপুস্তকটা বের করব, ঠিক আছে? তারপরে সেইখান থেকে মাধ্যমিক স্তরে গিয়ে আমি যেহেতু নবম দশম শ্রেণী, আমি দাখিল না মাধ্যমিকে, আচ্ছা। তারপরে এইখান থেকে ধরো যে তুমি পদার্থবিজ্ঞান বের করবা, তাহলে পদার্থবিজ্ঞানের পিডিএফটা বের করে ফেলো। এই যে দেখো পদার্থবিজ্ঞানের পিডিএফ তো বের হয়ে গেল। এইবার তুমি যেটা করো সেটা হচ্ছে যে অধ্যায়ের যে একটা সূচিপত্র রয়েছে না, এই সূচিপত্রে তুমি হচ্ছে একটা ছবি তোলো, ছবি তুলে তুমি হচ্ছে চ্যাটজিপিটিকে দাও, ঠিক আছে? চ্যাটজিপিটিকে দিলা এবং তুমি বললা এর মধ্যে আমার মাত্র প্রথম 5 অধ্যায় শেষ হয়েছে, আমাকে একটা পরিপূর্ণ রুটিন সহ রোডম্যাপ বানায় দাও। আমি প্রতিদিন সর্বোচ্চ 1.5 ঘন্টা
1.5 ঘন্টা পদার্থবিজ্ঞান পড়তে পারবো। দেখো আমি কিন্তু পুরাটা তাকে একটা পরিপূর্ণ কোশ্চেন করেছি এবং তুমি দেখো যে সে কত ডিটেইল, কারণ মানে ডিটেইল ভাবে সে কিন্তু একটা রোড ম্যাপ আমাকে ক্রিয়েট করে দিল। দেখো একবারে স্টেপ ওয়াইজ, এবং দেখো আমার কিন্তু প্রথম 5টা অধ্যায় সে কিন্তু রাখে নাই, ঠিক আছে, সে কিন্তু অধ্যায় 6 থেকে শুরু করছে। সো আমি যেটা বলতেছি তোমাদের ভাইয়া সেটা হচ্ছে, ধরো তোমার প্রথম 5টা অধ্যায় পড়া হয়েছে আর লাস্টের গুলা পড়া হয়নি, অথবা এমন একজনের থাকতে পারে যে লাস্টের গুলাই পড়ছে, প্রথম একটা হয়নি, অথবা মাঝখান থেকে হয়নি। তো তোমাকে যেটা বলতেছিলাম যে তোমার প্রপার যেই গাইডলাইন দরকার সেই গাইডলাইনটা কিন্তু চ্যাটজিপিটি তোমাকে পার্সোনালাইজ ভাবে প্রোভাইড করতে পারবে, যেটা অন্য কেউ করবে না তোমার জন্য। সো এইভাবে কিন্তু তুমি নিজের পড়ার রুটিন তৈরি করে নিজেকে বেনিফিটেড করতে পারো চ্যাটজিপিটির মাধ্যমে। এইরকম আরো হাজার হাজার ইউজ কেস সিনারিও রয়েছে। তোমার জন্য এখন যেটা দরকার সবচেয়ে সেটা হচ্ছে একটা ভালো করে রুটিন তৈরি করে তারপরে পড়াশোনা করা, ঠিক আছে? এবং তুমি এই রুটিনটা বের করে সেটা যাতে প্রপারলি ফলো করতে পারো সেটাও কিন্তু তুমি ভালো করে চ্যাটজিপিটির কাছ থেকে জিজ্ঞেস করতে পারো, যে তুমি তাকে বলো যে আমাকে আমাকে দৈনিক দৈনিক রুটিন তৈরি করে দাও প্রথম 7 দিনের জন্য, প্রথম 7 দিনের জন্য, ঠিক আছে? সে কিন্তু তোমাকে প্রথম 7 দিনের জন্য একবারে রুটিন করে দিল, একবারে রুটিন করে দিল, দেখছো? তো এইভাবে কিন্তু তুমি প্রত্যেকটা দিনে যে কি কি করবা সেই কাজটা কিন্তু রুটিন ওয়াইজ, সেকশন ওয়াইজ ভাগ করে ফেলতে পারো। ইভেন তুমি তাকে জিজ্ঞেস করতে পারো যে আমি ঘুম থেকে উঠবো কখন, আমি কি করব কখন, এবং তুমি জাস্ট তার যে গাইডলাইন দিয়েছে সেটা ফলো করার চেষ্টা করো। ইনশাল্লাহ ভাইয়া তোমার লাইফে সাকসেস আসবে। পরবর্তী ভিডিওতে বা পরবর্তী অন্য কোনো একটা ভিডিওতে আমরা নতুন কোনো একটা ইউজ কেস সিনারিও এনে পরবর্তী তুমি সেটা যেভাবে ইমপ্লিমেন্ট করলে তোমার জন্য সহজ হয় সেই জিনিসটা দেখাবো। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।